সকাল সকাল সবাইকে সুপ্রভাত। সে বাইক রেডি, বাড়ির সামনে যে রিম্পা দাঁড়িয়ে রয়েছে, আমিও রেডি। বাবা এসছে, একটু বাবার সঙ্গে কথা বলেই এবার বেরিয়ে পড়বো। চলো বাকিটা এবার রাস্তায় গিয়ে যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি পাপ্পুর ধাবায়। পাপ্পুদা ধাবা, যেটা পলসন্ডা ধাবা বলা হয়। এখন বাজে ঘড়িতে ঠিক 8:30। আমরা সকালবেলা একটু শুরু করার পর থেকে একটু লেটেই চলছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় যথেষ্ট আস্তে বাইক চালাতে হচ্ছে, আর মাঝখানে কুয়াশাও ছিল। এটা মোটামুটি কৃষ্ণনগর থেকে বেরিয়ে এসে প্রায় এটা পরে ধরে নাও যে 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার পর আমরা দাঁড়িয়ে এখানে একটু জলখাবার খেয়ে তার সঙ্গে চা একটু বিরতি নিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব। এই যে এইদিকে যে গাড়িটা যাচ্ছে, এইদিকে হচ্ছে শিলিগুড়ি। তো রাস্তায় খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। মুখটাকে বন্ধ করেই আসতে হচ্ছে, মুখ নাক কান এগুলো সমস্ত বন্ধ করেই আসতে হচ্ছে, যার ফলে কথা বেশি বলা যাচ্ছে না, পরিষ্কার বোঝাও যাবে না। সেই জন্য এখন একটু রোদ উঠেছে এবং আকাশ মোটামুটি পরিষ্কার, ওয়েদারও ঠিকঠাক আছে। চলো, আমরা অর্ডার দিয়েছি, খাবার চলে এসছে এখানে একদম ফ্রেশ। সকালবেলা গরম গরম রুটি, পেঁয়াজ লঙ্কা সহযোগে একদম আলু ভাজা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট সারছি। শুধু রুটি, হাতের রুটি। আর এটা ব্রেকফাস্ট সেরে আমরা একটু খানিকক্ষণ বসে তারপরে আবার এখান থেকে রওনা হবে। হচ্ছে আহিরন ব্রিজ। এই রাস্তায় যারা এসছো তারা জানো, আহিরন হচ্ছে একটা ব্রিজ। এর আশেপাশে বিরাট বড় জলাশয় রয়েছে যেখানে পরিযায়ী পাখি আসে। এটা একটা এই রাস্তার উপর একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। তো এরপরেই ধুলিয়ান, ফরাক্কা, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি এই রাস্তায় যাচ্ছি আমরা। প্রচন্ড এক্সাইটেড। ডিসেম্বর মাস, ঠান্ডাও আছে খুব। আমরা এই পর্যন্ত মানে কৃষ্ণনগর থেকে যখন বেরিয়েছি প্রায় তখন অন্ধকার ছিল ভোর রাতে। তারপরে বেরোনোর পর থেকে এই 4:30 নাগাদ বেরিয়েছি। তারপর থেকে এই রাস্তা কভার করতে প্রায় আমাদের এখন ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। কারণ হচ্ছে ঠান্ডায় যথেষ্ট আস্তে গাড়ি চালাতে হচ্ছে। তার উপরে এখন আর ডবল লেন হচ্ছে নেই, সিঙ্গেল লেন দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে, দেখতেই পারছো। কারণ হচ্ছে অন্য একটা লেনে কাজ চলছে, সেই জন্য বিভিন্ন জায়গায় যে ডাইভার্ট করে করে একটা সিঙ্গেল লেনে এই রাস্তাগুলো মানে রাস্তা দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে। তো ফলে এখানে ইচ্ছা মতো ওভারটেক করা যাচ্ছে না, স্পিডটাও সেরকম ভাবে মেনটেন করা যাচ্ছে না। আমরা অনেকটা শিডিউল টাইমের থেকে দেরিতে চলছি। দেখা যাক এখন শিলিগুড়ি কখন পৌঁছায়। গত বছর অক্টোবর মাসে বেরিয়েছিলাম, তখন অতটা ঠান্ডা ছিল না। ওয়েদার এরকম মোটামুটি ছিল, খুবই সুন্দর ওয়েদার। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর এই ট্রিপে আমরা তোমাদের বলে রাখি যে সিকিম যাচ্ছি। মূলত আমরা স্টার্ট করি, আজকের দিনে ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি, তারপরে ইস্ট সিকিম, তারপরে সিকিমের সাউথ ওয়েস্ট পার্ট কভার করার ইচ্ছা আছে। দুজনেই এবার বেরিয়ে পড়েছি, প্রচন্ড এক্সাইটেড। এরকম ধরনের বাইক ট্রিপে খুবই ভালো লাগে। এরপরে কি আছে না আছে সেটা অন্য কথা। চলো এইভাবে যেতে যেতে কতটা সময় লাগে দেখি, তারপর তোমাদের রাস্তার আপডেট দেবো। এটা এখন NH-12 ধরে যাচ্ছি আমরা। বহরমপুর ফরাক্কার যে টোল গেট, সেখানে পৌঁছে গেছি। এখন আমরা আবার স্টার্ট দেব, সামনের দিকে এগোবো। সাউন্ড কীরকম আসছে জানি না। সাউন্ডের যে ওই নয়েজ রিডাকশান যে করার জন্য যে স্পঞ্জটা থাকে, সেইটা কোথাও পড়ে গেছে রাস্তায়। যাই হোক, তবুও যদি এই আওয়াজের কোনো অসুবিধা হয় তো একটু সেটাকে অ্যাডজাস্ট করে নিও। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মেনলি বেশ কিছু আমাদের যা পোশাক আশাক রয়েছে, গরম পোশাক আশাক, সেগুলো পরে থাকা যাচ্ছে না। সেগুলোকে খুলে আবার অ্যাডজাস্ট করে ব্যাগের মধ্যে আবার ঠিকঠাক করে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সব এইদিকেই। আমরা দেখতে দেখতে প্রায় ফরাক্কা ব্যারেজের কাছাকাছি পৌঁছে গেছি। সামনেই ফরাক্কা ব্যারেজ। আর বাঁ দিক দিয়ে দেখছো রেল লাইনটা, এই রেল লাইনটাই হচ্ছে মেন ফরাক্কা থেকে শিলিগুড়ি যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন। এখন এই ব্রিজের উপরে বেশ যানজট।
নতুন আর একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। এটার কাজ সম্ভবত ওই যে দেখা যাচ্ছে ডান দিকে অনেকটাই কাজ হয়ে গেছে। ওই ব্রিজটা ওপেন হয়ে গেলে এই যানজটটা অনেকটা অ্যাভয়েড করা যাবে। তো বেশ যানজট, রাস্তার আপডেটটা দেওয়ার জন্যই এখানে একটু অন করলাম ভিডিওটা। তো আমরা এখন একদম রায়গঞ্জ বাইপাসে পৌঁছে গেছি। মাঝখানে আর ভিডিও করিনি যেহেতু সাউন্ডটা ডিস্টার্ব করছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 2:10। আমরা মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম অল্প কিছু খাওয়ার জন্য, আর এখন আমরা লাঞ্চ করার জন্য আর দাঁড়াইনি। তার কারণ হচ্ছে আমরা দাঁড়ালেই বা বেশিক্ষণ ধরে সময় লাগলে তখন আবার শিলিগুড়ি পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তোমাদের রাস্তার আপডেটটা দিই, সেটা হচ্ছে যে ফারাক্কার পর থেকে কালিয়াচক অবধি মোটামুটি রাস্তাটা একটু জ্যাম থাকবে। রাস্তা এরকমই ডবল লেন। কালিয়াচকের পর থেকে কিন্তু রাস্তাটা একদম পুরোপুরি ঝাঁ চকচকে রাস্তা, একদম পিচের যেরকম রাস্তা দেখতে পাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দিগন্ত বিস্তৃত রাস্তা। সেই রাস্তায় তো ইচ্ছা মতো যাওয়া যাবে, ইচ্ছা মতো স্পিড মেনটেন করা যাবে, অবশ্যই নিজের কন্ট্রোলে। আমরা কিষানগঞ্জ থেকে খানিকটা আসার পরেই এইখানে এসে একটু চা খেলাম এই দোকানটাতে। চাটা খেয়ে এই রাস্তা দিয়ে এবার যাবো ইসলামপুর। এখান থেকে 22 কিলোমিটার রাস্তা। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, রাস্তা তৈরি হচ্ছে, কোথাও কোথাও ভাঙা আছে। ডালখোলার পর থেকে এরকম রাস্তা, কিষানগঞ্জ অবধি তো রাস্তা এরকম। কিষানগঞ্জে খানিকটা ভালো, কিষানগঞ্জের পরে আবার খারাপ। প্রায় ইসলামপুর বাইপাস অবধি খারাপ, যা শুনলাম, যা এখান থেকে খবর পেলাম, তাতে বাইপাস অবধি রাস্তাটা খারাপ। ক্যামেরায় কতটা আসে জানি না। এই সোজা, একদম এই সোজা আমরা যখন ইলুয়াবাড়ি এই মানে ইসলামপুর বাইপাস দিয়ে আসার পরে ইলুয়াবাড়ি যেখান দিয়ে আছে সেখান দিয়ে এলাম, ওখানে এসেই হঠাৎ করে আমার চোখে পড়লো যে একটা লাল রঙের আভা একটা জায়গায় পড়ছে। ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের সেই রুম, যে রুমে রাত্রিবাস করেছি। তো আমরা মোটামুটি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, রিম্পাও রেডি। আজ সকালটা শুরু হচ্ছে শিলিগুড়িতেই। তো শিলিগুড়ির এই যে হোটেল সানব্রাইট, এটা আমরা গতকাল এসে এটাতে ছিলাম তাই জন্য, এবং এর লোকেশনটা খুব সুন্দর। কেননা হচ্ছে এই যে সোজা এই রাস্তাটা যাচ্ছে, ওই যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অপোজিটে হচ্ছে যেটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। বা খুব সুন্দর, যথেষ্ট সুন্দর একটা লোকেশনে একদম। এই যে কার্ড, তো যাই হোক গাড়িও রেডি, বাইকে সমস্ত প্যাক করা হয়ে গেছে। চলো রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। এই এখন হোটেল থেকে স্টার্ট দিলাম গাড়ি, আমরা রেডি হয়ে নিয়েছি পুরো সম্পূর্ণ। আর এখানে এতে ম্যাপও দিয়ে নিয়েছি। আমরা আজকে যাবো কদমচেন রুমলি হয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখি কোথায় একটা ব্রেকফাস্ট করা যায় সকালবেলা। এখন মোটামুটি তো তেল নিতে দাঁড়িয়েছি এই মেন রোড থেকে এইদিকে। এই যে তেল নেবো, ফুল করিয়ে নেবো আপাতত। তো ফুলে কত হলো? 780 টাকা, 7.45। হ্যাঁ, দিক দিয়ে আসতে হতো। এই যে সোজা আমরা পেছনে ফেলে এলাম মহানন্দা ব্রিজ, তেনজিং নর্গে বাস টার্মিনালস, মানে যেটাকে জংশন বলা হয়। আমরা এবার ডান দিকে যাচ্ছি, দার্জিলিং মোড় বলে সম্ভবত, আমি যদি খুব ভুল না বলে থাকি, এটা দার্জিলিং মোড় বলে। এবার আমরা ডান দিকে যাব। আমরা সেবক রোডে উঠলাম এবার। এদিকে আমরা এখন রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে। আর সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছে, একটা দারুণ একটা ফিলিং। এই রোডের ধারে বসে এখন সকালবেলা একটু মোমো
ট্রাই করছি সকালবেলা ব্রেকফাস্টে মোমো। সাধারণত করি না ব্রেকফাস্টে মোমো, বাট এখানে মনে হচ্ছে করাটা দরকার, মানে পাহাড়ে এসেছি তো সেই জন্য ভালো লাগে, বেশ খুব সুন্দর। সকালবেলা উঠে একটু ঝাল ঝাল একটু অসুবিধা, বাট মোমো যেতে এত ভালোবাসি জন্য মোমোটাই ট্রাই করছি সকালবেলা। পাহাড়ে সব জায়গাতেই মোমোটা খুবই সুন্দর হয়। দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজের কাছে, আর দুদিকেই পাহাড়। এই রাস্তায় বাইক চালানো বা এই মোটরসাইকেল চালানোর মজা নেয়ার জন্যই এত দূর ছুটে আসা। এই করোনেশন ব্রিজ দিয়ে একটা রাস্তা রয়েছে ডুয়ার্স যাওয়ার, আর একটা রাস্তা গজলডোবা দিয়েও যাওয়া যায়। এই ডান দিকে করোনেশন ব্রিজ, আর আমরা সোজা চলে যাব NH 10 ধরে একদম রংফো। উপরে পাহাড় দিয়ে যাচ্ছি, নিচে তিস্তা নদী, তাই তোমাদের একটু দেখিয়ে দিই। এখন সবুজ জল, তো এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে, এটাই তো NH 10। যাই হোক, ওই কালীঝরা খানিকটা এসেই এইখানে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, এই যে এইখানে। তো এখান থেকে অমলেট, চা এইসব খেয়ে একটু খেয়ে এবার রংপুর দিকে এগোবো। রংপুর থেকে তারপরে রংলি হয়ে পদমচেরি। এই ট্রেনের ওপর এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা এরকম রাস্তার উপর পড়বে, এই বাঁ দিক দিয়ে উঠে গিয়ে চিটং, অহলদারা এই জায়গাগুলো পড়বে। এটা গাছের দোকান আছে, নার্সারি মতো রয়েছে এইখানে। ওই ওপরে পিছনটায় উঠে গেলেই হচ্ছে চিটং যাচ্ছে ওই রাস্তাটা। আমরা গত বছর এই রাস্তা দিয়েই এসেছিলাম, তোমরা আগের এপিসোড যদি দেখো তাহলে খেয়াল করতে পারবে। এই রাস্তা দিয়েই আমরা নেমে এসেছিলাম, যদিও আমরা ওঠার সময় শৃঙ্খলার রাস্তা দিয়ে গিয়েছিলাম। এটাও তোমরা নিতে পারো, ওই রাস্তাটাও অনবরত সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে এসে এখানে একটু কমলালেবু খাওয়াবো বলে দাঁড়ালাম। রিম্পাকেও একটু খাওয়াই, সকালবেলা কমলালেবু এখানকার ফ্রেশ। দেখা যাক কিরকম মিষ্টি হয়। এই দেখো, দেখেছো পাতা সমেত কমলালেবু, এই দেখো, এই দেখো, দেখেছো? তো আমাদের যখন এখানে যাই তখন তো যাই শুধু কমলা লেবু, আর এখন পাতা শুধু। দেখতে দেখতে এই ট্রেন ধরে চলে এসে একদম তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছে। এই যে তিস্তা বাজার সামনে হবে, আর এই যে ব্রিজটা তিস্তার উপর দিয়ে যাচ্ছে, এটা ডান দিকে যাচ্ছে গ্যাংটক। আবার বাঁ দিক দিয়ে নিচে দিয়ে চলে গেলে আবার ওখান দিয়ে দার্জিলিং চলে যাওয়া যায়। এই যে নিচে দিয়ে ডান দিকে চলে গেলে এটা হচ্ছে তিস্তা বাজারের ওই রাস্তাটা। এই যে গ্যাংটক কালিম্পং, এটা হচ্ছে দার্জিলিং এর লামাহাটা হয়ে রাস্তাটা যাচ্ছে বাংলা হয়ে। আর এই যে আমরা ওপরে চলে এলাম, এই রাস্তাটা ধরে গেলে হচ্ছে কালিম্পং এবং ব্যাংকক। কালিম্পং আবার খানিকটা যাওয়ার পরে ডান দিকে উঠে যাবে, মানে রঙ্গিত নদী এসে এর সঙ্গে মিলিত হয় এই জায়গাটাতে। তো নিচে কাছেটা এইখানটাই হচ্ছে ওই জায়গা। আমার মতো লাগবে এই একটি নাম দিকে দেখলেই অসাধারণ লাগবে, দারুণ লাগবে এই জায়গাটা। এই নদী একসময় ওই যে ভেঙে দিয়েছে, এই যে সমস্ত ধ্বংসলীলা চালিয়েছিল, এই নদীর এই হরটা বানে বাঁ দিকে দেখলেই বোঝা যাবে। তিস্তার এই বাঁ দিক বরাবর কিছুই নেই প্রায়।
আর আমরা চলে যাবো এই সোজা গ্যাংটকে। এই সেই তিস্তা বাজার উল্টো দিকে দেখা যাচ্ছে। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, ওই যে ওই ব্রিজটা দিয়ে, বললাম যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে, ওই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো লামাহাটা হয়ে জোরবাংলা হয়ে আবার দার্জিলিংয়ে মানে কার্শিয়াং রোডে গিয়ে মেশে। আর তোমরা এই জানি না কতটা বুঝতে পারছো, এই পুরো অংশটা দেখতে পেলে বুঝতে পারবে যে কত ভয়ানক সেদিনকে সেই ধ্বংসলীলা চালিয়েছিল তিস্তা। তিস্তা এত বাজে পরিস্থিতি হয়ে গেছিল সেদিনকে, এই ঘরগুলো বলে দিচ্ছে। দেখো এই ঘরগুলোতে সমস্ত কিছু বালি ছিল, এই জল কত উঁচু দিয়ে সেদিনকে গড়াচ্ছিল। আজকে তিস্তা অনেক শান্ত হয়তো, কিন্তু নেক্সট ট্রেন ধরে যারা আসবে, মানে আমিও এলাম এখন নেক্সট ট্রেন ধরে, এই যে রাস্তাটা আসছে, গাড়িগুলো আসছে, এটাই এই যে উপরে উঠে গেল থ্যাংক ইউ ভিসি টেকেন। এই যে এই রাস্তাটাই কিন্তু কালিম্পং যাচ্ছে। ওইখানে দেখো লেখা রয়েছে ওইখানে ছোট্ট করে যে কালিম্পং এর রাস্তা ওটা। যারা কালিম্পং যেতে চাও তারা এই দিক দিয়ে উঠতে পারো, আর যারা গ্যাংটক যাবে তারা এই রাস্তা দিয়ে যাবে। এইটা হচ্ছে গ্যাংটকের রাস্তা। হ্যাঁ, কালিম্পং 14 কিলোমিটার। হ্যাঁ, কালিম্পং এখান থেকে অল্প রাস্তা, 14 কিলোমিটার রাস্তা। ঠিক আছে। এই এসে এই সোজা চলে গেল হচ্ছে, এখন নতুন রাস্তা হয়েছে, এই যে গ্যাংটক সিংতাম নামচি 43 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, এখান থেকে সিংতাম 12 কিলোমিটার, সোজা লাচেনো, মানে ওই একই দিকে। আমরা যাব ডান দিকে, এই যে ডান দিকে হচ্ছে রংলির দিকে যাব। ঠিক আছে। আর এই যে আমরা তিস্তার পাড় ছেড়ে আবার এইদিকে ঢুকবো। ঠিক আছে। কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ। এটা হচ্ছে রংপো বাজার। এই বাঁ দিকে হচ্ছে গ্যাংটক যায়, আবার ওই দিকে দেখালাম গ্যাংটক, এই বাজার থেকেও গ্যাংটক যাওয়া যায়। আর ডান দিক দিয়ে আমরা রংলি চলে যাব ডান দিকে। না ডান দিকে চেনে না, তাই এই হচ্ছে রংপো বাজার। দাদা রংলি আমরা এখন রংলি যাচ্ছি, রংপো থেকে রংলির পথে। রাস্তাটা ভয়ানক খারাপ, মাঝে মাঝে অফরোড প্রচুর আছে। আর আমার ডান দিকের যে পাহাড়টা রয়েছে, এই যে ডান দিকের এই যে সমস্ত পাহাড়গুলো, এগুলো কিন্তু সব কালিম্পং ডিস্ট্রিক্ট, মানে ওটা ওয়েস্ট বেঙ্গল। আর রংপো থেকেই তো আমরা এন্ট্রি করি যখন, তখনই তো রংপো হচ্ছে সিকিমে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে শেষ প্রান্তে যখন রংপোতে এন্টার করি তখন। কিন্তু এই যে এই নদী এবং এই যে দেখো রাস্তা সাংঘাতিক, ক্যামেরায় কতটা বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড খাড়া নিচের দিকে রাস্তা। এই একটা রাস্তা, এর আগেও বেশ কিছু খারাপ রাস্তা ছিল, আমি ভিডিওটা অন করতে পারিনি। এই রাস্তা ঠিক আছে, এরকম রাস্তাতে যাওয়াই যায়। এইসব খারাপ মানে একদমই রাস্তা নেই সেরকম। যাই হোক, এই রাস্তায় যদি তোমরা আসো তাহলে এরকম রাস্তা পাবে, অফরোডেরও মজা পাবে যারা অফরোড করতে ভালোবাসে। আমি খুব একটা বিশেষ অফরোড করতে ভালোবাসি, পছন্দ করি। আমার এমনি নর্মাল রাস্তাই ঠিক আছে, একটু একটু খারাপ হয়, যেমন এই রাস্তা খারাপ, এটা ঠিক আছে। এই দেখো এই লরিগুলো গিয়ে আসলে এই রাস্তাটা খারাপ করে দিল। এরকম রাস্তা কতটা নিচু আমি বুঝতে পারছি না। এই দেখো বাঁদিক থেকে এটা খসে পড়ে গেছে, আর এই রাস্তা নিচের দিকে যাচ্ছে একদম। এখানে একটু ভুল হলে ডান দিকে দেখো কতটা খাদ, ওই নিচে ওই দেখো ওই মাথা একটু জল পড়ে সলিড হয়েছে। আর ওখানে একদম ঝুরঝুরে মাটি, মানে না টানা যাচ্ছে গাড়িকে, না কিছু করা যাচ্ছে। এই দেখো রাস্তা সাংঘাতিক খারাপ।
মাঝে মাঝে ভালো আছে, কিন্তু রাস্তা এতটাই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, হাল খারাপ করে দিচ্ছে কিন্তু। মানে ভাবা যায় এর নিচেও রাস্তা আছে, হ্যাঁ দীপা, মানে ভাবা যায়, তোমরা ভাবো এর নিচেও কোনো মানুষজন যায়, আসলে ওই নদীর ধারে যেতে গেলে তো এরকম খারাপ রাস্তাতেই নামতে হবে। নিচেও ওই যে লরিগুলো পাথর তুলছে, ওই লরিগুলোই সম্ভবত এসব গিয়ে গিয়ে এরকম নষ্ট করবে। তাই বলে যাচ্ছে অনেকটা রাস্তা, এখনো 15 কিলোমিটার রাস্তা। তবে এতটা কষ্ট করে ওই দৃশ্য কিন্তু দারুণ, দেখো রেখা, তাই না? দেখো তোমরা, দেখো রাস্তা খুব খারাপ কিন্তু দৃশ্য অসাধারণ। জীবনে ছোট্ট একটা ঝর্ণা উপর থেকে পড়ছে, দেখো উপর থেকে ঝর্ণা পড়ছে, তাই না রিম্পা? এই দেখো, ঠিক আছে, এটা অনেক চলে। দেখো এটা নাম্বারও দেওয়া রয়েছে, দেখো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু দেখবো। এই দেখো রিসর্ট, ড্রিম অ্যাডভেঞ্চার আইসল্যান্ড। এই যে এদিক থেকে নদী আসছে, এদিক থেকে নদী আসছে, দুটো নদী এসে একসঙ্গে মিলিত হয়েছে। জায়গাটা অনবদ্য, তাই না রিম্পা? অসাধারণ জায়গাটা, দারুণ জায়গাটা। হ্যাঁ এই দেখো নাম্বার দেওয়া রয়েছে 8927655960। ওদেরকে একটা ছবি তুলে নেয়, পুরো ভ্যালির মধ্যে এত সুন্দর এই রিসর্টটা, অসাধারণ। নদীর আওয়াজ। চলো রাস্তায় যেতে যেতে এখানে দেখলাম, এই দেখো প্যাকিয়ং সোজা, রেনক ডান দিকে, আমরা রেনক ধরবো, রেনক ধরে রংলির দিকে যাব। এই প্যাকিয়ং এয়ারপোর্টের দিকে যাচ্ছে, মানে এটা গ্যাংটকের দিকেও যেতে পারে, মানে প্যাকিয়ং এয়ারপোর্ট হয়ে ওইখান থেকে। আর আমরা এই রাস্তা ধরবো, এই ডান দিকে রাস্তা। এবার মনে হয় ভালো রাস্তা হবে, হয়ে গেল রাস্তা, হাত পা গাড়ি ঠিক করে এই শীতের রাস্তা আমাদের তো জানানো ভালো না, সবাই আমরা একটু জিজ্ঞেস করো রংলি এদিকে, রংলি আমি ম্যাপ দেখছি ঠিকই আছে, এত দৃশ্য দেখছি চারিদিকে না, এত সুন্দর, পিছনে রাস্তাও ভুলে যেতে হবে। যাই হোক আমাদের ঘুরতে যাবে না।
আমরা পেছনের এই রাস্তা দিয়ে এলাম, এসে এরকম ভিউ দেখতে দেখতে তো আসছি, তার সঙ্গে এসে আর একটা উপরি পাওনা হলো এই ঝর্ণাটা আর এই ব্রিজটা, অনবদ্য জায়গাটা, ওই জন্য ভিডিওটা করে রাখলাম। এবং এখানে একটু অফরোড এখনো আছে। তো যাই হোক, চলো সামনে এগিয়ে যাই, এখন আমাদের দেরি হয়ে গেছে অনেকটাই, রংলি পৌঁছতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রায় আমরা রংলি পৌঁছে গেছি, আর 1 কিলোমিটারও নেই, ওই 700-750 মিটার মতো রয়েছে। মোটামুটি তাহলেই জানো এই রুমটি প্রায় পৌঁছতো এদিক থেকে পারমিট। তো আমরা এই যে এই রাস্তা দিয়ে এলাম, এই সাইড দিয়ে, এইখান দিয়ে এসে এইখানে এই যে রংলি বাজার, তা এখন আছি রংলিতে, এই যে মার্কেটের ভেতরে। আর এই যে এইখানে সেন্ট্রাল ব্যাংক, দেখো এখানে সেন্ট্রাল ব্যাংক দেখা রয়েছে। এইখানে এই গলির ভেতরে ঢুকে এই দাদার একটা ছোট শপ আছে যিনি পারমিট করান। তো আমাদের পারমিট চলে এসছে। আমাদের প্ল্যানিংটা বলি, আমরা একটু উল্টো অন্য দিক থেকে একটু অন্য প্ল্যানে যাচ্ছি এবারে। কারণ হচ্ছে এবার আমরা যাচ্ছি হচ্ছে পদমচেন, তুলুক, নাথুলা, গ্যাংটক, মানে এই রুটে যাব আর কি। ন্যাচারালি মানুষজন গ্যাংটক থেকে ফেরে এদিক হয়ে, এদিক দিয়ে আর কি। তো সেই জন্য এই দেখো নাথুলার হচ্ছে এইটা পারমিট করে দিয়েছে, আর এইটা আমাদের দুজনের পারমিট এমনি ইস্ট সিকিমের। তো দুটো আলাদা আলাদা পারমিট লাগে, একটু অল্প পয়সা বেশি লাগে। তার কারণ হচ্ছে এই পারমিটটা, অরিজিনাল পারমিটটা কিন্তু এখান থেকে হয় না, হয় হচ্ছে গ্যাংটক থেকে। তো এরা ওখান থেকে আনিয়ে নেয়। তো আর সেইটা আমাদের আনিয়ে নেয়, আর এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আর তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যিনি আমাদের পারমিট করেছেন। ওনাকে ফোন করে তোমরা অনায়াসে, উনি একদম সঠিক পয়সায়, রিজনেবল প্রাইসেই কিন্তু পারমিটটা করে দেন। তো আমরা যেহেতু এদিক থেকে এলাম, আমরা যাবো হচ্ছে এইদিকে, এটা হচ্ছে পদমচেরের রাস্তা। তো এখান থেকে এক্স্যাক্ট আমাদের লোকেশন, মানে যে হোটেলের যে হোমস্টের যে লোকেশন যেটা পাঠিয়ে দিয়েছে, এখান থেকে এক্স্যাক্ট 20 কিলোমিটার। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:45। 4টের সময় বেরোবো। আশা করি আধ ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। খুব জোর 1 ঘন্টা হলো, 5টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আর কিছুক্ষণের মধ্যেই সামনে দেখতে পাচ্ছ, প্রায় রংলি থেকে 6 কিলোমিটার দূরেই এই লিংথাম চেকপোস্ট। এখানে আমাদের পারমিটটা প্রথমে দেখাতে হবে, এরপরে পদমচেনে রয়েছে। তো এখানে অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করতে হবে, এটা মাস্ট, না হলে পারমিট এখান থেকে দেবে না। এটা তোমরা খেয়াল করে রেখো। চলো পারমিট দেখি, আমরা সামনে এগোচ্ছি। আমরা লিংথাম থেকে পারমিট দেখিয়ে চেক করিয়ে ওখানেই দিয়ে দিল, পারমিটের একটা করে কপি রেখে স্ট্যাম্প করে দিয়ে দিল। যাই হোক, এটা চলে এসেছি আমরা সম্ভবত কিউকোলা ফলস, তাই তো রিম্পা? লিংথাম, পদমচেন, জিপিইউ। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে দিনের শেষ বেলায় এই কিউকোলা ফলস। এর আগে আমরা এসেছিলাম, কিন্তু এই ব্রিজটা রেডি হয়নি তখন নিচে দিয়ে সব যাতায়াত ছিল। ওইটা মেইন মূলত রাস্তা ছিল, ওইখান দিয়ে জলগুলো যে বেরোচ্ছে ওইখান দিয়ে, ওটাই রাস্তা ছিল। এটা পরে রাস্তা হয়ে গেছে আর কি, সুন্দর করে চলে দিয়েছে ব্রিজ মুখে। চলো এগোই এবার। বাহ বাহ, পদমচেনের এই রাস্তাটা বেশ ভালো। আসছিলাম তো তোমাদের দেখাই, দেখো এখানে মনে হয় ধস নেমেছে। হ্যাঁ, ধসই নেমেছিল হয়তো। রাস্তাটা নতুন করে করছে, এই অবস্থাতেই রয়েছে। এখান দিয়ে পাশ দিয়ে রাস্তা পার করা হয়েছে। দেখো কি ভয়ঙ্কর অবস্থা। এখনো 3 কিলোমিটার আমাদের হোমস্টে। তার আগে এই রাস্তাটা এত খারাপ, এই অংশটাই পুরো ভাঙা মনে হয়। এটাতেই